Alhamdulillah Rabbil Alameen. Salatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Ba'd a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. وسارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ وعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله এই যে গ্রুপ অফ আয়াত আমরা পড়তেছি টুডে এটার থার্ড ক্লাস রাইট সো আমি আপনাদের সাজেস্ট করবো যারা আগের দুইটা ক্লাস মিস করছেন জিনিসগুলো আবার রিক্যাপ করে নিন কারণ উইল স্টার্ট ফ্রম মিডল অফ এ আয়া এবং জিনিসটা বুঝতে ইজি হবে যদি আগের ক্লাসগুলো আপনাদের করা থাকে। তো আমরা এখানে বেসিক্যালি আলাপ করতেছিলাম কি নিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলতেছেন যে রাশ করতে ওনার মাগফিরাতের দিকে এবং ওই জান্নাতের দিকে যে জান্নাতটার প্রশস্ততা হইলো আসমান এবং জমিনের প্রশস্ততার মতো, যেটা মুত্তাকিদের জন্য তৈরি করে রাখা হয়েছে। এবং মুত্তাকি কারা, মুত্তাকিদের গুণ কি সেটা আল্লাহ বর্ণনা করতেছেন। প্রথম আয়াতে আল্লাহ লাইক পজিটিভ জিনিসগুলো বর্ণনা করতেছেন যে তারা ভালো এবং খারাপ, সচ্ছল অসচ্ছল বোধ অবস্থাতেই তারা কি করতেছে, দান করতেছে। তারা তাদের রাগটাকে কন্ট্রোলে রাখতেছে, ইম্পালসিভ হইতেছে না, এবং তারা কি করতেছে, মানুষদেরকে মাফ করে দিতেছে, মানুষদের দোষ ত্রুটি যাই হোক সেগুলাকে কাভার আপ করে ফেলতেছে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং আল্লাহ মুহসিন যারা ইহসানকারীদেরকে লাভ করেন, ভালোবাসেন। এটা হাইয়েস্ট কোয়ালিটি আল্লাহ বর্ণনা করতেছেন। একটা মানুষ যে হাইয়েস্ট কোয়ালিটিতে যাইতে পারে মহসিন, ওই মহসিনদের কোয়ালিটি আল্লাহ বর্ণনা করতেছেন, সাধারণ কোনো কোয়ালিটি না। এবং ওই মহসিন এবং ওই তাকওয়াবান যারা আছে তারা অনেক সময় কি করে যে লাইক খারাপ কাজ করে বসে। এবং এটা যদি না, আল্লাহ বলছেন যখন, তার মানে করবেই, খারাপ কাজ হয়ে যায়। শয়তান ইজ রিয়েল রাইট, এবং আমাদেরকে স্লিপ করায় ফেলে শয়তান অনেক সময়। আমরা আমাদের নফসের প্ররোচনায় পড়ে অনেক সময় খারাপ কাজ করে বসি। সো যখনই ওইরকম কোনো খারাপ কাজ তারা করে, ইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, তারা কোনো ফাহশা করে ফেলছে বা নিজেদের উপর জুলুম করে ফেলছে, সাথে সাথে তারা কি করে, দেখেন এখানে কোনো ফাও নাই, রাইট? যে ফা বা লাইক তারপর, আমার কথা বুঝতেছেন? সো ওই সময়টুকু নাই, তারা সাথে সাথে কি করতেছে, জাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করতেছে, রাইট? তারপর দেখেন এরপরে আসে ফা, দেখছেন? জিকিরের সাথে কোনো ফা নাই। তারপরে আসে কি, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা ইস্তেগফার করে, তারা মাফ চায়। কিসের জন্য? লি জুনুবিহিম, তাদের জাম্বগুলোর জন্য, রাইট? হোয়াট ইজ জাম্ব? এখান থেকে আমরা আজকে শুরু করব। জাম্ব, হোয়াট ইজ জাম্ব? জুনুব হইল জাম্বের প্লুরাল, রাইট? জি জুনুব লাইক আরবিতে আমরা এখানে বেসিক ট্রান্সলেশন যদি আমরা দেখি তাহলে দেখবো যে কি, তারা তাদের গুনাহের জন্য, তারা তাদের সিনের জন্য কি করতেছে, মাফ চাইতেছে, ইস্তেগফার করতেছে। কিন্তু সিনের জন্য আরবিতে অনেকগুলো ওয়ার্ড আছে। একটু আগে ফাহশা ইউজ হয়েছিল, রাইট? জি জুলম ইউজ হয়েছে। তারপর কি আমরা জানি সু আছে, রাইট? আছে না অনেকগুলো ওয়ার্ড? জি জি বাট এখানে আসতেছে কি, জুনুব, জাম্ব। হোয়াট ইজ জাম্ব? তাহলে ডিফারেন্সটা কি? এই প্রতিটা গুনার মধ্যে তো ডিফারেন্স আছে তাইলে।
জি, জাম্প আরবিতে ইউজ করা হয় এম্বারেসমেন্টের জন্য, রাইট? জাম্প হলো যে টেইল অফ এন অ্যানিমেল, রাইট? এবং আরবি ক্লাসিক্যাল পোয়েট্রি গুলাতে তারা আনফুন নাকা এবং জাম্বুন নাকা দুইটা ওয়ার্ড ইউজ করতো। আনফুন নাকা মানে কি, আম, উটের নাক, নাকটা হলো সব থেকে উঁচু জায়গা, রাইট? এবং এটা কোনো একটা ট্রাইবের প্রাইডের জন্য ইউজ করা হতো। এবং যেটা নিয়ে সবার সবসময় সেম থাকে, মানুষ লজ্জায় থাকে মানুষ, সেটাকে জাম্প বলা হয়, জাম্বুন নাকা, যে টেইল অফ এন অ্যানিমাল, টেইল অফ এন ক্যামেল। তো হিউমিলিয়েটিং, যে জিনিসটা নিয়ে আমরা এম্বারেস থাকি। সো এখানে আল্লাহ বলতেছেন কি, তারা মাফ চায় কোন জিনিস থেকে, যে জিনিস তাদেরকে এম্বারেস করতেছে, যে জিনিস তাদেরকে কি করতেছে, এম্বারেস করতেছে। যে জিনিস, আপনার লেজ কি, কোনো অ্যানিমেলের লেজ কি তাকে ছেড়ে চলে যায়? ছেড়ে চলে যায় না তো, রাইট? ওটা তার সাথেই থাকতেছে। তো আল্লাহ বলতেছেন কি, এমন একটা সিন, যে সিন তাদেরকে ছাড়তেছে না, তাদের লেজের মতো লেগে আছে। এবং শয়তান বারবার আসে এসে বলতে থাকে কি, যে এখন তো তুমি এটা করে ফেলছো, আর এটা বাদ দিও না, করতেই থাকো, করতেই থাকো। আমার কথা বুঝতেছেন? জি, সো এটা তাদের পার্টের মতো হয়ে গেছে। সো ওই জাম থেকে তারা কি করে, নিজেদেরকে ইস্তেগফার করতেছে, আল্লাহর কাছে মাফ চাইতেছে, রাইট? এন্ড শয়তান এসে বলে কি, যে না, তোমাকে তো আর মাফ করা হবে না, তুমি তো অনেক বড় গুনাহগার হয়ে গেছো, এখন আর কি করবে, এখন আর নামাজ পড়ে লাভ কি, রোজা রেখে লাভ কি, তুমি ওই খারাপ কাজটাই করতে থাকো। কিন্তু আল্লাহ বলতেছেন কি, লাইক এভরি ডে ইজ এ নিউ লাইফ ফর আস। আপনি গতকাল কি করছেন ডাজন্ট ম্যাটার, যদি আজকে আপনি নিজেকে ফিক্স করে ফেলেন। যতক্ষণ পর্যন্ত আপনার শ্বাস চলতেছে, আমার শ্বাস চলতেছে, তার মানে কি, উই হ্যাভ দ্য চান্স। আমরা এখনো যদি আল্লাহকে রিমেম্বার করি, রিকগনাইজ করি হু আল্লাহ ইজ, অ্যান্ড আমাদের প্রিভিয়াস লাইফের জন্য মাফ চাই, আমাদেরকে এই মুহূর্তে আল্লাহ একটা ফ্রেশ স্টার্ট দেবেন। এটা দুনিয়ার আর কেউ দেবে না, আপনাকে আমাকে। আমরা যখন প্রতিদিন ঘুম থেকে উঠি কি দোয়া করি? আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদা মা আমাতানা, রাইট? হুম, জি, আমাদের মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে কি করছেন, আবার জীবন দান করছেন, বুঝছি। তাই না? who gave us জি, light after he causes us death. So আমরা প্রত্যেকটা দিন আমাদের জন্য একটা নিউ লাইফ। মানুষ আপনাকে আমাকে জাজ করে কি, গতকাল আমি কি করছি সেটার উপর বেস করে, আমার পাস্টে আমি কি করছি সেটার উপর বেস করে। আল্লাহ আমাকে কি বলতেছেন, এভরিথিং ক্যান বি ফরগিভেন, হি উইল কভার আপ অল আওয়ার এম্বারেসিং মিস্টেক ইন আওয়ার লাইফ। এন্ড প্রতিদিন আমাদের জন্য একটা নিউ লাইফ, নিউ স্টার্ট, রাইট? তারা তাদের ওই জাম্বের জন্য কি করতেছে, মাফ চাইতেছে। এবং জুনুব দেখছেন এখানে প্লুরাল, জাম্বের প্লুরাল। কিন্তু এর আগে গুনাহ কয়টা করছে? একটা, রাইট? ইদা জি, ফাআলু ফাহিশাতান, একটা গুনাহ, আও অথবা আরেকটা, রাইট? যালামু আনফুসাহুম। কিন্তু যখন তারা মাফ চাইতেছে, তখন কি জাস্ট একটা গুনাহের জন্য মাফ চাইতেছে? না, জুনুব সব করার জন্য জন্য। প্লুরাল আসতেছে। এখানে তো জাম্প জি, হওয়ার কথা ছিল, লিজাম্বিহিম, জি, কিন্তু জুনুব কেন আসতেছে? দেখেন, যখন সব, আমরা একটা সিন করে ফেলি, ফাহশার কথাই আমি যদি চিন্তা করে দেখি, ফাহশার আলটিমেট একটা কি, জেনা, যদি আমি জেনা ধরি, আলটিমেট একটা হলো তো ওই, লাইক ডার্টি একটা, রাইট? এর আগ পর্যন্ত আপনি যেটা করতেছেন, সেটাকে কেউ কি আপনাকে বলতে পারবে ইউ আর ডুইং সামথিং ইভিল, সামথিং হারাম? আপনি হুম, কারোর সাথে কথা বলতেছেন, আপনি কারোর সাথে হাই হ্যালো করতেছেন, রাইট? শয়তান তো প্রথম দিন এসেই বলে না যে এটা তোমরা দুইজন মিলে জেনা করো, কে যাও। It started with a small act, smiling with each other, say salam to each other. এখন যদি কেউ বলে, আমরা সালাম দিতেছো কেন, কেউ কেউ কি এসে বলবে এটা হারাম? না। বাট আপনার ইন্টেনশন তো জানেন আল্লাহ।
অ্যান্ড যখন আপনি দেখবেন যে আলটিমেটলি ওই একটা হয়ে গেছে, এর আগে কিন্তু অনেকগুলা স্টেপ ইনভলভড, রাইট? সব গুনার ক্ষেত্রেই এরকম। জি, শয়তান কখনো এসে ব্লেটেন্টলি বলে না আমাদেরকে যে একটা ইভিল কাজ করে ফেলতে। স্টেপ বাই স্টেপ প্রসেস। এবং যখন আপনি পিছন ফিরে তাকাবেন এবং আপনার মাথার মধ্যে যখন রিয়েলাইজেশন আসবে, জাকারুল্লাহের মধ্যে ওই রিয়েলাইজেশন আপনার চলে আসছে, রাইট? আপনি একটা ক্রাইম করছেন, তখন দেখবেন আপনার ওই সবগুলো স্টেপের কথাই মাথায় আসবে, দ্য স্টেপ দ্যাট লেড টু দ্যাট ক্রাইম। এবং ওই সবগুলা জিনিসের জন্য আপনি আমার মধ্যে কি থাকবে, একটা অনুশোচনা থাকবে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, ওই সবগুলা এম্বারেসিং সিচুয়েশনের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি। কথাগুলো বুঝতেছেন? এবং যদি জি, এটা না হয়, দেয়ার আর লটস অফ থিং, দেখেন লাইক আমরা তাফসীর এবং তাদাব্বুরের মধ্যে পার্থক্য করতে পারি না। তাফসীর আমাকে বলে দিতেছে এই ওয়ার্ডের মিনিং কি, এটা সেন্টেন্সের মানেটা কি দাঁড়াইতেছে, একটা সঠিক অর্থটা কি দাঁড়াইতেছে, দ্যাটস অল। বাট এটার ইমপ্লিকেশন, এটা নিয়ে চিন্তা করেন একটু বসে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, তখন আসবে তাদাব্বুর, রাইট? আমি গুনাহ একটা করি না, রাইট? হাজার হাজার গুনাহ। এবং যখন আমরা আল্লাহর কাছে মাফ চাই, তখন আল্লাহ, আমি গতকাল 5টা বেজে 45 মিনিটের সময় এই গুনাহটা করে ফেলছি, এটার জন্য আমাকে মাফ করো। নো, হুম, like when we ask to Allah for forgiveness, we should ask for all the sins that we do. আল্লাহ, আমি আমার সারা লাইফ গুনার মধ্যে কাটায় ফেলছি, forgive me, right? আর আল্লাহ এটা বলে শেষ হয়ে যেতে পারতেন, কিন্তু না, উনি দেখেন আবার এড করতেছেন, ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এবং কে আছে ফরগিভ করবে এক্সেপ্ট আল্লাহ? কে আছে ফরগিভ আল্লাহ করবে ছাড়া, জুনুব, আল্লাহ সবগুলা ছাড়া, গুনাহ আল্লাহ ছাড়া? আল্লাহ ছাড়া কে আছে ফরগিভ করবে? দেন এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি দেখেন এখানে দরকারই নাই। এই সেন্টেন্সটা যদি নাও থাকে এখানে, রাইট? সেন্টেন্সটা কি ছিল, যে যখন তারা গুনাহ করে ফেলে, জলামু আনফুসাকুম করে ফেলে, জাকারুল্লাহ, শার্ত আসছে, জবাবু শর্ত আসতেছে। জবাবু শর্ত কি, জাকারুল্লাহ, তারা আল্লাহকে স্মরণ করে, এবং তারপর কি করে, ইস্তেগফার করে, ওয়া, এবং লাম ইউসিররু আলা মা ফাআলু, এবং তারা কি করে না ওইটার সাথে আবার ওইটা পারসিস্ট করে না, right? ওই কাজটা আবার লাইক পারসিস্টেন্টলি ওই কাজটাতে আবার ফেরত যায় না। ওয়াহুম ইয়ালামুন, হোয়াইল দে নো, রাইট? দ্যাট ইজ দ্য সেন্টেন্স, বা দ্যাট ইজ দ্য শর্ত, এবং জবাবু শর্ত হইতেছে। কিন্তু মাঝখানে ওয়ামাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ টাকতে লিখি, بالاسترادة. এতরাত, শুনলাম, হ্যাঁ, এতরাত, হ্যাঁ, এক্সট্রা একটা সেন্টেন্স এখানে এসে এক্সট্রা ঢুকে একটা গেছে, সেন্টেন্স। জি, রাইট? এবং জি, বাকি সেন্টেন্স গুলো দেখেন কালাম খাবারই ছিল, রাইট? আল্লাহ খাবার দিতেছেন, এটা করলে ওইটা করবা। এই যে পুরো জি, জিনিসটা এখন ইনশাই হয়ে গেছে। ইনশা হয়ে গেছে। হুম, আমার কথা বুঝতেছেন? কে আছে জি, মাফ করনেওয়ালা সবগুলা গুনাহ আল্লাহ ছাড়া? আচ্ছা, আল্লাহ ছাড়া কে আল্লাহ আছে ছাড়া। মাফ করনেওয়ালা? ইটস, হ্যাঁ, দেখেন আল্লাহ গোয়িং আউট অফ হিজ ওয়ে টু টাচ দ্য হার্ট অফ হিজ স্লেভ। হুম, পরের সেন্টেন্সের পরের অংশটা দেওয়ার আগে আল্লাহ কি বিলিভারের সাথে কথা বলতেছেন, নিজে থেকে কথা বলতেছেন, এ থেকে কথা বলতেছি। রাইট? লাইক আমরা অনেক সময় এই জিনিসটা আমাদের বাচ্চাদের সাথে করি। বাচ্চাদেরকে ধরেন একটা জিনিস বুঝাতে গেছি, বাবা পড়তে বসো, তুমি লাইক লাইক না পড়লে তুমি ফেল করবে, এটা বলার আগে মাঝখান দিয়ে আমার বলে ফেলি, দেখো বাবা, আই লাভ ইউ সো মাচ, রাইট? জি, জি, হুম, রাইট, মাঝখান দিয়ে বলে ফেলি হুম, না? তারপর বলি যে কি করতে হবে না করতে হবে। সেম ওয়ে চিন্তা করে দেখেন যে আল্লাহ এখানে কি করতেছেন। আমরা যদি আল্লাহ অবশ্যই, সম্পর্কে জানি, জাকারুল্লাহ করি, রাইট? জি, আল্লাহর সবগুলা সিফাত সম্পর্কে আল্লাহ আমরা জানি, তারপর কি করতেছি, আমরা আল্লাহর দিকে টার্ন করতেছি, ইস্তেগফার করতেছি, রাইট? আল্লাহ আমাদেরকে বলতেছেন কি, মাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে মাফ করবে? দ্যাট মিন্স কি, অবশ্যই আল্লাহ মাফ করবেন। আমার কথা বুঝতেছেন? জি, মানুষ হয়তো অনেক সময় হোপ হারায় ফেলে আরেকজনের উপর থেকে,
এই লোকটা জীবনেও ঠিক হবে না, এই লোকটা কখনোই ভালো হবে না, রাইট? আল্লাহ কখনো হোপ লাইক বিলিভারের উপর থেকে হোপলেস না। আল্লাহ উইল ফরগিভ। মানুষ অনেক সময় বলে আল্লাহ একে কখনোই মাফ করবে না, কিন্তু আল্লাহ কখনো এটা বলতেছেন না, আল্লাহ কখনো কাউকে মাফ করবেন না। আল্লাহ ডোন্ট ওয়ান্ট এনিওয়ান টু লুজ হোপ অন হিম। আমার কথা বুঝতেছেন? এবং দেখেন এখানে ওমাই ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল ইল্লাল আল গাফুর বলতেছেন না আল্লাহ। এটাই তো হওয়া উচিত ছিল, রাইট? মানে আমরা ধারণা করি কি হুম, যে আল গাফুর ছাড়া কে মানে মাফ করবে, জি, কিন্তু আল্লাহ এখানে কি বলতেছেন? ইল্লাল্লাহ। আল্লাহ, এবং আমরা সূরা ফাতিহা যখন পড়ছিলাম, মনে আছে কিনা আপনাদের জানি না, যে লাগে আমরা সূরা ফাতিহা পড়তে গিয়ে বলছিলাম কেন লাফজুল জালালা আসে, জি, কেন আল্লাহ শব্দটা আসতেছে এখানে বাকি হুম, কোনো একটা সিফাত ছাড়া, আর ইল্লার রহমান, ইল্লার সব রাহিম, নামের ইল্লাল গফুর না বলে? সব নামের সমষ্টি কারণ সব নামের এক, হ্যাঁ, সমষ্টি হলো আল্লাহ। আল্লাহ। হ্যাঁ, সো জি, জি, যখন আমরা আল্লাহর কাছে মাফ চাইতেছি তখন আল্লাহর সবগুলা সিফাত আমাদের চোখের সামনে। হ্যাঁ, এটা জাস্ট ওয়ান সাইডেড ভিউ না। আমরা এটাও জি, জানি যে আল্লাহ মাফ করনেওয়ালা, আমি এটাও জানি আল্লাহ আদল, আল্লাহ জাস্ট। আমি এটাও জানি আল্লাহ পানিশার। আমরা এটাও জানি আল্লাহ, আল্লাহ ক্যান টেক রিভেঞ্জ। এবং সব কিছু জেনে আমি আল্লাহর কাছ থেকে কি চেয়েছি, যে এর অপোজিট সাইডেও জানি যে আল্লাহ রহমান, আল্লাহ রাহিম। যখন আমাদের ভিউটা একতরফা ভিউ হয়ে যায়, যখন আমরা শুধু বলি "ও আল্লাহ তো গফফার, আল্লাহ তো করিম, আল্লাহ তো রহিম, আল্লাহ তো রহমান", তখন কি হয়ে যায়? আমরা ক্রাইম থেকে বের হইতে পারি না। আমি যাই করি না কেন আল্লাহ তো মাফ করবেন। কিন্তু যখন আমরা ফুল পিকচার থাকবে যে হ্যাঁ আল্লাহ মাফ করবেন, কিন্তু যদি না করেন তাহলে তো শেষ, আল্লাহ পানিশও করতে পারেন, রাইট? আল্লাহ রিভেঞ্জও নিতে পারেন। তখন আমাদের একটা ব্যালেন্স ভিউ থাকবে, রাইট? ইমাম আলুসি খুব সুন্দর একটা কথা বলছেন যে এই ফ্রেজটা এইখানে নিয়ে আসার পারপাসটা কি তাইলে? পারপাসটা হইলো, উনি এক্সপ্লেন করতেছেন যে কেন আমরা আল্লাহর কাছে তাহলে মাফ চাইতেছি, সেটা আল্লাহ এখানে এক্সপ্লেন করতেছেন। ওয়াই শুড উই সিক ফরগিভনেস টু আল্লাহ, রাইট? কারণ আপনি যদি আল্লাহর কাছে না যান তাহলে কই যাবেন? যাবেনটা কই? হু ইজ গানা ফরগিভ ইউ আদার দেন আল্লাহ? হু? মান? আল্লাহ এই কোয়েশ্চেন করতেছেন, মাই ইয়াগফিরুজ যুনুবা। কে আছে মাফ করবে আল্লাহ ছাড়া? কে আছে আপনাকে রেফিউজ দেবে? কে আছে আপনাকে লাভ করে আল্লাহ ছাড়া? মানুষের মেন্টালিটি কি, মনে করেন আপনি কোনো একটা ক্লাস বাঙ্ক করছেন, একটা টিচারের সাথে আপনি রং করছেন, বা একদিন অফিসে লেট গেছেন, তখন আমরা কি করি? মনে করেন ক্লাসে লেট গেছেন বা অফিসে লেট গেছেন, আপনি টিচারের সামনাসামনি মানে চোখাচোখি করতে চান না, বা বসের চোখের সামনে পড়তে চান না, রাইট? জি, আমরা অ্যাভয়েড করতে চাই যাদের সাথে রং করছে। এবং এই মেন্টালিটি যখন আল্লাহর সাথে হয় আমাদের, শয়তান আসে, সে বলে যে তুমি তো আল্লাহর সাথে এত বড় রং করছো, সারা জীবন নামাজ পড়ো নাই, সারা জীবন রোজা রাখো নাই, এখন আসতেছো তুমি যাবা আল্লাহর সামনে, কেমনে যাবা তুমি? কিভাবে আল্লাহকে ফেস করবা তুমি? শয়তান এসে কি করতে চায়? এই আমাদের সেন্টিমেন্টটাকে কাজে লাগাইতে চায়। কিন্তু আল্লাহ এখানে আমাদের বিলিভারদের ভিউটাকে চেঞ্জ করে ফেলতেছেন। আল্লাহ আমাদের এখানে টিচ করতেছেন, ইউ গানা হ্যাভ টু ফেস আল্লাহ, ইউ হ্যাভ টু টক টু আল্লাহ। যদি আল্লাহর সাথে কথা না বলো তাহলে কার সাথে কথা বলবা? হ্যাঁ, আমাদের যাওয়ার আর কোনো জায়গা আছে আল্লাহ ছাড়া? না। আল্লাহর কাছে মাফ, লাইক আমরা রং করছি আল্লাহর সাথে, বাট ওইখান থেকেই আমাকে যাইতে হবে। পানিশও উনি করবেন এবং সেভও উনি করবেন। সো উনার পানিশমেন্ট থেকে বাঁচার জন্য উনার কাছে আমরা যাইতেছি। আমার কথা বুঝতেছেন?
জি, এবং প্লাস আরেকটা জিনিস এখানে দেখেন, এখানে ফাস্তাগফিরু লিযুনুবিহিমের সাথে সাথেই আসছে ওয়া মা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। কে আছে মাফ করে নেওয়ার অ্যাকসেপ্ট আল্লাহ। তার মানে কি আল্লাহ অবশ্যই মাফ করবেন। যখনই আপনি মাফ চাইতেছেন সাথে সাথেই আল্লাহ মাফ করে দিতেছেন। এখানে কোনো ডিলে নাই। আমরা অনেক সময় ডিলে করি মাফ করতে। আচ্ছা দেখবো নে। রাইট? বলি না অনেক সময়? জি, কিন্তু আল্লাহ এরকম না। চিন্তা করে হুম, দেখেন যখন আদম আলাইহিস সালাম একটা ক্রাইম করলেন। করার সাথে সাথে যখন ওনাকে জান্নাত থেকে পাঠায় দেওয়া হইতেছে সাথে সাথে উনি দোয়া করছেন এবং সাথে সাথে আল্লাহ তখন ওনাকে মাফ করে দিছেন। মূসার কথা চিন্তা করেন। পাঞ্চ করছেন, হি কিলড এ গায়। উনি মাফ চাইছেন সাথে সাথে আল্লাহ মাফ করে দিছেন। ইমিডিয়েট ফরগিভনেসে আল্লাহ কোনো ডিলে করেন না। যে আচ্ছা দেখি আমার বান্দাটা ঠিক হয়ে চলে কিনা না তাইলে মাফ করব। এরকমও বলেন না। বুঝতে পারতেছেন? ইমিডিয়েটলি আল্লাহ মাফ করে দিতেছেন। এবং দেখেন এখানে সিকোয়েন্সিং অফ দ্য আয়া দেখেন, তারা ফাহশা করছে, তারা জলামু আনফুসাকুম করছে, সাথে সাথে যখন তারা মাফ চাইছে আল্লাহ কিন্তু বলেন নাই যে আল্লাহ কে আছে ওই ফাহশা মাফ করবে, কে আছে ওই জুলম মাফ করবে। আল্লাহ বলছেন মাই ইয়াগফিরুজ যুনুবা, অল সিন। কে আছে সবগুলা গুনাহ মাফ করে দেবে। পাস্ট, প্রেজেন্ট, স্মল, ওল্ড, লাইক নিউ, বিগ, স্মল, যে কোনো ধরনের গুনাহ হোক না কেন আল্লাহ কি করবেন? কাভার আপ করে দেবেন। রাইট? অল ক্রিমিনাল রেকর্ড, যতগুলো আমাদের ক্রিমিনাল রেকর্ড আছে আপনি একবার আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ সবগুলাকে মাফ করে দেবেন। রাইট? এবং ইল্লাল্লাহ এখানে ইম্পর্টেন্ট। ইল্লাল্লাহ, except Allah. There is no place to hide, right? No place to find refuge, no place to get forgiveness except Allah. আল্লাহ ছাড়া আর কেউ আছে দুনিয়াতে আপনার ওই ফরগিভনেস এনে দিতে পারবে? নাই। না, কোনো পীর, মাশায়েখ, নবী, রাসূল, no one can come to save you, right? এবং এই ফ্রিজ থেকে আমাদের এই সরি আনকন্ডিশনাল দিতে হবে তোমার, তাই না? হ্যাঁ, এবং এটাকে এটা মিডল অফ দ্য আয়াতে নিয়ে আসে আল্লাহ বিকজ অফ টু গিভ বিলিভার এ হোপ, গুড নিউজ দেওয়ার জন্য, যাতে করে তারা নিজেদের ব্যাপারে ফিল গুড করতে পারে। রাইট? এবং এখানে দেখেন আজ জুনুব, এই আলিফ লাম, কেউ কেউ বলছেন লাম আল ইস্তেগরাকি, রাইট? তার মানে কি অল সিন, অল সিন, একটা দুইটা গুনাহ না, সব গুনাহ আল্লাহ কি করে দিতে পারেন? মাফ করে দিতে পারেন। এবং আল্লাহ এখানে কাউন্ট করেন না যে ও আচ্ছা একটা ফাহশা করছে নাকি একটা জুলুম করছে নাকি তিনটা করছে নাকি চারটা করছে। আল্লাহ ওই যে বন্যা যখন আসে তখন দেখছেন যে রাস্তাঘাটে যা আছে সব কিছুকে মানে ধুয়ে নিয়ে যায়, ওয়াশ করে ফেলে। আল্লাহর মাগফিরা ওইরকম বন্যার মতো, যখন আসতেছে তখন কোনো গুনাহ রাখতেছে না, সবগুলাকে কি করে ফেলতেছে? ধুয়ে নিয়ে আচ্ছা, যেতেছে। এবং আল্লাহস ফরগিভনেস ইজ অলওয়েজ বিগার দেন আমাদের সিন, যত বড়ই গুনাহ করেন না কেন। রাইট? যত বড়ই গুনাহ করেন না কেন আল্লাহর ফরগিভনেস ইজ অলওয়েজ বিগার। এন্ড লাস্ট থিং যদি আমি বলতে চাই এখানে তাহলে কি বলবো, যে এখানে যখন বলা হইতেছে ইল্লাল্লাহ, কেউ নাই এটা এই গুনাহ মাফ করার এক্সেপ্ট আল্লাহ, হু হ্যাজ দ্য পাওয়ার, তাইলে এক্সেপ্ট অনলি আল্লাহ। দ্য আল্লাহ ছাড়া আর কারো কোনো পাওয়ার নাই এখানে। আল্লাহ ছাড়া আর কেউ জাজ করার নাই এখানে। এবং কেউ সেখানে বলতে পারবে না যে আল্লাহ রে তুমি কেন মাফ করছো।
আমার কথা বুঝতেছেন? জি ভাইয়া। কেউ সেটা বলতে পারবে না। আপনি অনেক গুনাহ করে ফেলছেন। দুনিয়ার সব মানুষের কাছে আপনি অনেক বড় জালিম, অনেক বড় কি আহ, খারাপ লোক, সিনার। বাট ইউ ট্রুলি সিক ফরগিভনেস ফ্রম আল্লাহ, এবং আল্লাহ যদি এখন আপনাকে মাফ করে দেয়, কেউ এসে আল্লাহকে জিজ্ঞেস করার পাওয়ার নাই যে কেন মাফ করে দিতেছেন ওরে। আমার কথা বুঝতেছেন? জি ভাইয়া। সো don't get hopeless. The point is don't get hopeless. ভুল হয়ে গেছে, এবং এখানে এটা মহসিনিন যারা আছে তাদের গুণ বর্ণনা করা হইতেছে, যারা তাকওয়াবান মানুষ তাদের গুণ বর্ণনা করা হইতেছে, যারা জান্নাতি মানুষ তাদের গুণ বর্ণনা করা হইতেছে। সো ইয়েস, মিস্টেক হয়ে গেছে, সিনসিয়ারলি আল্লাহর কাছে ফিরত যান, সিনসিয়ারলি আল্লাহর কথা স্মরণ করেন, মাফ মাফ চান আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আর কেউ নাই মাফ করেনওয়ালা। হুম? তারপর আল্লাহ এড করতেছেন কি ওয়ামা ইউসিরু আলা মা ফাআলু, এবং তারা কি করে না, ইনসিস্ট করে না। তারা লাইক কি ইউসিরু মানে কি, কোনো কিছুর প্রতি ফার্ম থাকা, শক্ত হয়ে থাকা, কোনো কিছু ছেড়ে না দেয়া, কোনো কিছু থেকে মুভ না করা। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, যখন তাহলে লামা আসতেছে তাহলে তারা ওই জিনিসটা করতেছে না, তারা কোনো কিছুকে ধরে রাখতেছে না, ফার্ম হয়ে বসে আছে না ওইটার উপরে। আলামা ফাআলু, তারা যা করছে, যে গুনাহটা তারা করছে সেটা কি, তারা ওইটার উপর পারসিস্ট করে বসে আছে না, তারা এটাকে ধরে বসে আছে না। ওইটা ছেড়ে দিছে তারা, বারবার ওইটা ওইটা আবার করতেছে না। এখানে আল্লাহ আমাদের স্টেপ বাই স্টেপ গাইড বলতেছেন যে আপনি একটা ভুল করেছেন, একটা জান্নাতি মানুষ, একটা মুত্তাকি একটা ভুল করে ফেলছে, সে আবার কিভাবে রাস্তায় আসবে। তারা মেসড আপ হয়ে গেছে, মেসড আপ হওয়ার পর কি করছে তারা, জাকারুল্লাহ, ফার্স্ট স্টেপ, রিকগনাইজ আল্লাহ, রিমেম্বার আল্লাহ, মেনশন আল্লাহ। এবং এটার মধ্যে চলে আসতেছে যে তারা তাদের যে তারা যে রংটা করছে সেটা তারা রিকগনাইজ করতে পারছে। তারপরের স্টেপ কি, তারা ইস্তেগফার করছে, মাফ চাইছে আল্লাহর কাছে, তাদের যে জাম তারা করছে সেই সবগুলা গুনার জন্য তারা কি করছে, আল্লাহর কাছে মাফ চাইছে। এবং মনে ওই ফিলিং রেখে মাফ চাইছে যে কে আছে আল্লাহ ছাড়া যে তাকে মাফ করতে পারে। হুম। কোনো ইল জাজমেন্ট নাই আল্লাহর প্রতি তাদের, যে আল্লাহ মাফ করবেন না আমাকে। যদি এইরকম মেন্টালিটি নিয়ে কেউ তওবা করে তাহলে তার তওবা কেমনে হইতেছে এটা। আমার কথা বুঝতেছেন? চিন্তা করে দেখেন মুসার স্টোরিতে, মুসা একটা লোককে পাঞ্চ করছেন, পাঞ্চ করার পর আল্লাহ কি করছেন, আল্লাহর কাছে মাফ চাইছেন। তারপর যখন ফেরাউন এসে, ফেরাউন যখন মুসাকে রিমাইন্ড করে দিতেছিল, রাইট, তখন কি উনি আবার ওই যে সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে পড়ে গেছিলেন মুসা? না। বাট আমরা কি করি, বাট আমাদের সাথে কি হয়, মানুষ, আমরা একটা গুনাহ করছি, সেটা থেকে তওবা করছি, কিন্তু মানুষ এসে আমাদেরকে বারবার রিমাইন্ড করায়। রিমাইন্ড করানোর সাথে সাথে আমাদের মধ্যে কি চলে আসে, আবার ওই ট্রমাটা চলে আসে, আমাদের মধ্যে আবার ওই ইল ফিলিংটা চলে আসে। নো, নো ম্যাটার মানুষ কি বলতেছে, আপনি যদি আপনার তওবায় সিনসিয়ার থাকেন আল্লাহর দিকে, তাহলে কি হইতেছে, আল্লাহর প্রতি এই ধারণাও রাখতে হবে যে হি ফরগিভস মি। সো লেটস কাউন্ট দেম अगेन। মেসড আপ হইছেন, নো প্রবলেম, রিকগনাইজ আল্লাহ, রিকগনাইজ ইউর মিস্টেক, ইস্তেগফার করছেন, এবং আল্লাহর প্রতি সুধারণা রাখছেন, নো ইল জাজমেন্ট, রাইট। এবং তারা ওই সাইকোলজিক্যাল ট্রমা এবং ডার্কনেস থেকে আপনি বের হয়ে আসতে পারছেন, এবং তারপরে কি ওই কাজটা আবার করতেছেন না।
That's important too. Don't go back to do the same mistake over and over again. এবং যদি এটা আমরা করতে পারি তাহলে ওই যে গুনাহের যে এফেক্টটা আছে সেটা দুনিয়া এবং আখিরাত থেকে আমাদের কাছ থেকে রিমুভ হয়ে যাবে। এটা আল্লাহ বেরি ডাউন করে ফেলবেন, কাভার আপ করে ফেলবেন, রাইট? এবং তারা ওই গুনাহটা আবার বারবার করবে না, কারণ তারা অলরেডি আল্লাহকে রিকগনাইজ করতে পারছে, রাইট? রিকগনাইজ করতে পারছে এবং আল্লাহর ওই ব্লেসিং আল্লাহ যেটা দিছেন সেটার ফায়দা নিতেছে না তারা, সেটাকে যোগ বানাইতেছে না তারা, আল্লাহর মাগফিরাতের অ্যাডভান্টেজ নিতেছে না তারা, রং ওয়েতে অ্যাডভান্টেজ নিতেছে না তারা। ইবনে আব্বাস একটা কথা বলছেন, খুব সুন্দর কথা, যে ইভেন ইভেন একটা মানুষ যদি একটা ছোট গুনাহ বারবার করতেই থাকে তাহলে ওইটা একটা মেজর সিন, কবিরাতে পরিণত হয়। আমরা অনেক সময় কই রাইট, কবিরা এবং সগীরা গুনাহ পার্থক্য তো বুঝি, বড় গুনাহ ছোট গুনাহ। আপনি একটা ছোট গুনাহ রেগুলার করতেছেন উইদাউট থিঙ্কিং অ্যাবাউট ইট, তাহলে ওই ছোট গুনাহটাও কি হয়ে যায়, কবিরা গুনাতে টার্ন করে ফেলে। এবং উনি আরেকটা কথা এর সাথেই এড করে দিয়েছেন, কোনো গুনাই বড় নাই তওবা থেকে। যত বড়ই গুনাহ আপনি করে ফেলেন না কেন, আপনার ওই গুনাহ থেকে আল্লাহর মাগফিরাত আরো বেশি বড়। সো জাস্ট এই জিনিসটা মাথায় রাখেন, ডোন্ট বি পারসিস্টেন্ট অন এ সিন। এবং যদি করে ফেলেন আগে, তাহলে এটাও মাথায় রাখেন যে আল্লাহ এখন আপনাকে মাফ করবেন, জাস্ট আস্ক ফর দ্য ফরগিভনেস এন্ড ডোন্ট রিপিট ইট। আপনার কথাগুলো বুঝতেছেন? ইটস ভেরি পাওয়ারফুল আয়া ফর সিনার লাইক আস। আমরা আমাদের ডে টু ডে লাইফে, আমরা আমাদের লাইক ইয়ার্স অফ লাইফে কত গুনাহ করে ফেলছে, কত গুনাহ করে ফেলছে। অহরহ তো ভাইয়া করেই যাচ্ছে, আমরা হ্যাঁ, প্রতিদিনই অহরহই গুনাহ হচ্ছে। সো জাস্ট স্টপ। All we need to do is stop, remember Allah, ask for forgiveness, and stop doing the same thing over and over again. وَهُمْ يَعْلَمُونَ وَهُمْ يَعْلَمُونَ মানে কি, they know, right? And they know. কিন্তু এটাকে গ্রামারিয়ানরা অনেকভাবে ইন্টারপ্রিট করছেন। কেউ কেউ বলতেছেন এটা ওয়াও হালিয়া। যদি ওয়াও হালিয়া হয় তাহলে এটা মিনিং কি দাঁড়াবে, যে তারা ওই গুনার কাজটা পারসিস্ট করতেছে না, তারা ওই গুনার কাজে আবার ফিরত যাইতেছে না জেনে শুনে, ওয়াইল দে নো। তার মানে তারা সেই মিস্টেকটা আবার করতেছে না, জেনে শুনে ওই মিস্টেকটা আবার করতেছে না, জেনে শুনে ওই গুনাহটা আবার করতেছে না। হ্যাঁ, মিস্টেকেলি আবার হয়ে যেতে পারে, একটা ইন্টারপ্রিটেশন। আমার কথা বুঝছেন? এই ইন্টারপ্রিটেশনটা বোঝা গেছে? জি। ওকে, জেনে শুনে ওই গুনাহটা আবার করতেছে না, বাট তাহলে তখন আবার সেকেন্ড ইমপ্লিকেশন কি চলে আসে, তাহলে মিস্টেকেনলি আবার হয়ে যেতে পারে, হুম, রাইট? হয়ে গেলে আবার কি করব আমরা, সেম স্টেপ 1 থেকে আবার শুরু করব। দেখা করবো। আচ্ছা, রাইট? কেউ কেউ বলতেছেন যে না, এটা ওয়াও হালিয়া না, এটা হলো কি জাস্ট এন আতফ। তাহলে তখন গিয়ে মিনিংটা কি দাঁড়াবে, যে তারা ওই গুনার সাপ কাছে আবার ফেরত যাবে ওকে। না যখন তারা অলরেডি এখন জেনে গেছে। তারা জেনে গেছে মানে কি, লাইক যে আল্লাহ তাদেরকে এটা মাফ দিয়ে করবো। করছেন। হুম, হ্যাঁ, আল্লাহ তাদেরকে যে মাফ করছেন এটা তারা জেনে গেছে, সো তারা এখন আবার ওই গুনার কাছে ফিরত যেতেছে না। কেউ কেউ আপু যেটা বলছেন সেটা অন্য মুফাসসির আমরা বলছেন যে তারা এখন হয়তো জেনে গেছে যে এটা গুনাহ এবং কত আগলি এই গুনাহটা এবং এটার এফেক্ট কত ভয়াবহ, সো তারা আর এই গুনাহটা আবার করবে না। বুঝতে পারতেছেন?
জি জি ভাইয়া। ওস্তাদ মনের মধ্যে তো একটা ভয় কেউ থাকে যে কেউ মাফ বুঝছে পাইছি কিনা, এই ভয়টা থাকা কি মানে কি তাহলে কি মানে আমাদের ওইটা হচ্ছে না, হুসনে জনটা হচ্ছে না? না, লাইক ফর আল্লাহ আমরা অলওয়েজ পজিটিভ চিন্তা করব। এবং এটা যেটা আপনি বলতেছেন যে আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, রাইট? ইমান হইল খাউফ মানে ফিয়ার এবং হোপের মাঝামাঝি একটা অবস্থান। আমরা কখনো ওই যে লা তুযাক্কু আনফুসাকুম, আল্লাহ কোরআনে বলছেন না যে নিজেদেরকে পিওর ভাব অনেকে মনে করে যে আমি তো পীর হয়ে গেছি, রাইট? ওই রকমও চিন্তা হ্যাঁ আমরা করব না, অ্যারোগেন্সও নিয়ে আসবো না। হ্যাঁ আবার ওইটাও হ্যাঁ চিন্তা করবো না যে না আল্লাহ তো আমার মাফ করেন না সারা জীবন, আল্লাহ আমি তো মাফই পাইলাম না, তো আমার লাইফটাকেই প্রোগ্রেস করতে পারবো না। যখন আপনি সারাক্ষণ হুম, নেগেটিভের মধ্যে থাকবেন তখন আপনার লাইফে পজিটিভ কিছুই করতে পারবেন না আপনি। জি সো তখন আল্লাহর তো উপর ভাইয়া বিশ্বাস রাখতে চীন হবে। থেকে বেরিয়ে হওয়া যাবে না। এরকম একটা হ্যাঁ, সিচুয়েশন হবে। হুম। তা আমার তো হ্যাঁ, মাফই হচ্ছে না, তাহলে করতে কি? এরকম একটা, আর না শয়তান মাফ তো পেয়ে হচ্ছে না, বসবে। না মানে এবং এরকম মনে হয় যে আল্লাহ মাফ পাচ্ছি কিনা, আল্লাহ মাফ পাচ্ছি কিনা, মানে এরকম একটা থিঙ্কিং আসে। অবশ্যই যদি মানে আপনার এই তওবা সিনসিয়ার হয় আপনি মাফ পাইতেছেন এবং হুম স্টপ ডুইং দ্য সেম থিং ওভার এন্ড ওভার এগেন। এবং লাস্ট এন্ড ফাইনাল ইন্টারপ্রিটেশন যেটা মুফাসসিরে কেরামরা বলতেছেন সেটা কি, যে আল্লাহ এত বড় একটা গিফট দিচ্ছেন আমাদেরকে, রাইট? এবং ওই যে আপনার পয়েন্টটাও এখানে চলে আসে যে কি এটা এখন তারা জেনে গেছে যে আল্লাহ তাদেরকে মাফ করছেন এবং সেটা তাদের অন্তরের মধ্যে একটা প্রশান্তি নিয়ে আসতেছে। দেখেন, লাইক দুনিয়াতে যদি আমরা দেখি অনেক স্টোরি আমরা পড়ছি, একটা লোক হয়তো লাইক তার লাইফ লং গুনার মধ্যে ছিল, মার্ডারার ছিল, ডাকাত ছিল, এই ছিল সেই ছিল, কিন্তু যখন সে ইসলামের মধ্যে আসছে তখন তার অন্তরটা প্রশান্ত হয়ে গেছে। হি হুম, ফেল লাইক কামনেস ইন হিজ হার্ট, জি রাইট? অন্তরের মধ্যে যে বার্ডেনটা ছিল, কোনো গুনাহ, দেখেন মানুষ ফাঁসার মধ্যে যায় কেন, মানুষ ওই জেনার মধ্যে যায় কেন, বা কোনো খারাপ অন্তরে এক সুকুন থাকে। শান্তি পাওয়ার জন্য, রাইট? বলে না মানুষ? হ্যাঁ, হুম হুম ওই যে মদ খাইতেছে, পার্টি করতেছে, কিসের জন্য? হ্যাপিনেসের জন্য। হ্যাপিনেসের জন্য। কিন্তু আসে না তো, তখন জি অন্তরটা আরো ডার্ক থেকে ডার্ক থেকে ডার্ক হইতে থাকে। বাট যখন ইউ কাম ব্যাক টু আল্লাহ, when you come back to forgiveness, তখন কি হয়, ওই অন্তরের মধ্যে ওই প্রশান্তিটা চলে আসে, সুকুন, সুকুন সুকুন চলে চলে আসে। আসে। হুম, and now they know and now they know وهم يعلمون। তারপর আল্লাহ এড করতেছেন উলাইকা জাযাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাহ। উলাইকা, those people, তারাই, right? তারাই মানে কারা? এই যে যাদের কথা আল্লাহ ডিসক্রাইব করলেন, জাযাউহুম মাগফিরাতুম, তাদের জাযা হইল কি? হলো মাগফিরা। এবং কোন মাগফিরা? মির রাব্বিহিম, মেয়ের রূপে। রবের পক্ষ তাদের সিফা রবের আসতেছে পক্ষ মাগফিরার হুম জন্য, রাইট? হুম তাদের রবের পক্ষ থেকে আসা মাগফিরা, তাদের জন্য এই জাযা আছে, তাদের কম্পেনসেশন হইল তাদের রবের মাগফিরা, রাইট? এই প্যাসেজটা দেখেন মানে কোথা থেকে শুরু হয়েছে কোথায় আসতেছে। প্যাসেজটা শুরু হয়েছিল তারা সুদের ওখান মাগফিরাতের থেকে। দিকে দৌড়াইতেছে, রাইট? না না, গুড গুড পোর্শনটা আমরা কথা বলতেছি, সারি ইলা হুম, মাগফিরাত। হ্যাঁ সারি। তারা প্যাসেজটা শুরু হয়েছে তারা কি মাগফিরাতের দিকে দৌড়াইতেছে, হুম, তারা জান্নাতের দিকে দৌড়াইতেছে, যে জান্নাতটা মুত্তাকিদের জন্য বানানো হয়েছে। হুম, মাগফিরাতের দিকে দৌড়ানো, দৌড়ানোটা কি একটা কোনো ফিলিং নাকি অ্যাকশন? অ্যাকশন। হুম, অ্যাকশন, অ্যাকশন। সো আল্লাহ ডিসক্রাইব করছেন ওই অ্যাকশন গুলা কি কি। অ্যাকশন গুলা কি? তো তারা ওই ভালো যে খারাপ ব্যয় দুই করা, অবস্থায় দান করতেছে, হ্যাঁ তারপর তারা রাগ নিয়ন্ত্রণ অ্যাঙ্গারকে সাপ্রেস করতেছে, করতেছে, তারা ক্ষমা মানুষকে মাফ করতেছে। করে দিতেছে, যখন তারা জুলুম করে ফেলছে, ফাহশা করে ফেলছে, তখন তারা আল্লাহকে আমাকে রিমেম্বার স্মরণ করছে, করছে। মাফ তারপর চাইছে, এবং তারা ওই কাজটা বারবার করে নাই। কারণ এতগুলা জিনিস যখন কেউ করে ফেলছে, right? যখন হুম, আপনি একটা কাজ করেন আপনি কি পান?
টাকা পয়সা পান, রাইট? reward. কম্পেনসেশন পান। So now Allah giving the compensation. They are running for forgiveness এবং আল্লাহ এখানে বলতেছেন তাদের কম্পেনসেশন দেয়া হইতেছে ফরগিভনেস। হুম, বুঝতে পারতেছেন? জি, তাদের কম্পেনসেশনটা এখন দিয়ে দেওয়া হইতেছে ফরগিভনেস। জাযা, জাযা মানে আমরা কি বলি? রেওয়ার্ড। জাযা মানে রেওয়ার্ড না, জাযা মানে হইলো পে ব্যাক, প্রতি- রাইট? প্রতিদান। কম্পেনসেশন যেটাকে আমরা বলতেছি, প্রতিদান। প্রতিদান। প্রতিদানটা ভালো হইতে পারে, খারাপও হইতে পারে, হতে পারে জি না? জি, জি জি, ওকে, এখানে দেখেন প্রতিদান আমরা যখন আমরা বলতেছি তখন আমরা রেওয়ার্ডের কথাই মোস্ট অফ দ্য টাইম চিন্তা করি। এখন রেওয়ার্ডটা কি? কোন একটা ফিজিক্যাল জিনিস তো হয়। হুম, ইউজুয়ালি কি আপনি কাজ করছেন, এন্ড অফ দ্য মান্থে আপনি কি পাইতেছেন? টাকা পাইতেছেন, ফিজিক্যাল হুম, জিনিস, বাট হুম, এখানে কি বলা হইতেছে? তাহলে আমরা এখানে এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ ছিল জাযাহুম জান্নাহ, রাইট, বা ইটারনাল লাইফ। বাট আল্লাহ বলতেছেন কি তাদের পে ব্যাকটা হলো ফরগিভনেস, হুম, জি রাইট? জি কিন্তু আমরা ফরগিভনেসের কথা কখন চিন্তা করি? ফরগিভনেসের কথা চিন্তা করি যখন কেউ খারাপ কিছু করে ফেলছে, খারাপ কাজ করছে। হ্যাঁ রাইট, এবং জি তখন তাকে মাফ করে দেয়া হইতেছে। এটা তো হুম, জাযা না। আমার পয়েন্টটা বুঝতে পারছেন কিনা না, নাকি বুঝেন না হুম। এখনো? লাইক একটা মানুষ, ধরেন যার যা আপনি একটা মানে ভালো কাজ করছেন, আমি এখন রেওয়ার্ডের প্রত্যাশা করতেছি। জি, একটা হুম, আর্মির কথা চিন্তা করেন, কেউ একটা আর্মিতে কাজ করতেছিল, সে অনেকগুলা লাইক করছে, লাইক দেশের জন্য কাজ করছে, এই করছে সেই করছে, তাকে যখন রেওয়ার্ড দেওয়া হইতেছে তখন কি মেডেল দেওয়া হইতেছে। হুম, তাকে মেডেল তো দেওয়া এখন হইতেছে। বলা হইতেছে না যে তুমি তাহলে তোমাকে এখন মাফ করে দেওয়া হইলো। ইটস নট এ রেওয়ার্ড। হুম, আমার কথা বুঝতেছেন? জি সো তাহলে এখানে আসলে কি বলতেছেন আল্লাহ? উলাইকা জাযাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। এটা কি ওস্তাদ ওই যে সরি ওনার মাগফিরাতি ওখানে যে মাগফিরাত ছিল সেজন্য বলছেন? হুম, ওরা তো মাগফিরাতের হ্যাঁ, জন্যই দৌড়াচ্ছিল। হ্যাঁ, এখানে তাহলে তাইলে ডিফারেন্ট কাইন্ড অফ মাগফিরা তাইলে, রাইট? ইটস ডিফারেন্ট কাইন্ড অফ মাগফিরা। ওই যে আপু যেটা বলতেছেন যে ওই মানুষগুলা অ্যাক্ট করতেছে, দৌড়াইতেছে মাগফিরার জন্য। তাদের গোল ছিল কি? মাগফিরাত পাওয়া, গেটিং দ্য মাগফিরা। তারা এত হার্ড ওয়ার্ক কেন করছে? মাগফিরাত মাগফিরার পাওয়ার জন্য। জন্য। এখন আল্লাহ তাদের ওই অ্যাক্টের জাযাটা হুম, দিতেছেন। হুম, আল্লাহ is paying back for their action. হুম, এবং ফার্স্ট পে ব্যাক যেটা করতেছেন আল্লাহ, সেটা হলো কি তাদের সবগুলা জিনিসকে কাভার আপ করে ফেলতেছেন। হুম, কাভার আপ অনেক কিছুর কাভার আপ হইতে পারে। ইট উইল it will take a long time to explain, but after the class আমরা এটা ডিসকাস করব। ইটস এ ভেরি হিউজ কনসেপ্ট, যেটা এখানে যদি আমরা শুরু করি তাহলে এবং ইটস লাইক not related to this subject but it's kind of related, so আমরা আফটার দ্য ক্লাস ডিসকাস করবো এটা। বাট চিন্তা করে দেখেন, মাগফিরা ইজ এ বিগ কনসেপ্ট হিয়ার। কাভার আপ করে ফেলা বিগ কনসেপ্ট, এবং এটা কত বিগ সেটা আমরা ইমাজিনও করতে পারবো না। বাট আল্লাহ এখানে বলতেছেন কি তাদের জাযা হইলো, তাদের পে ব্যাক হইলো, তাদের সবগুলা জিনিসকে আল্লাহ কাভার করে ফেলতেছেন, রাইট? কারণ আপনি হয়তো আর্মিতে গেছিলেন, ঠিক আছে, কিন্তু আর্মিতে গিয়ে আপনি দেশের জন্য কাজ করতে গিয়ে আপনি অনেক মিস্টেকও করছেন, হুম, কিন্তু ওই মিস্টেক গুলো আর কেউ তুলে আনতেছে না, ডিগ করতেছে না। যে আপনি 10 জন মানুষকে মানে এনিমিকে মারতে গিয়ে একজন নিজেদের মানুষকে মেরে ফেলছেন। আমার কথা বুঝতেছেন? there is জি always something আমরা মেস আপ করে ফেলছি। আল্লাহ বলতেছেন না এখন ওইগুলাকে আর তুলে আনতেছেন না, সবগুলা জিনিসকে আল্লাহ কি করে ফেলতেছেন? কাভার আপ করে ফেলতেছেন। সো দিস ইটসেলফ ইজ এ জাযা। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করছেন, জাযাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, হুম দেখছেন?
তাদেরকে আগে কি ছিল? সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বি উম, কুম। এই জিনিসটা বুঝতে পারছেন? জি এখানে একটা কি হইতেছে তবে ঈদ বলে আরবিতে ইউ থেকে দে হয়ে গেছে। তাহলে এটা কাছে আসছে নাকি দূরে চলে গেছে? দূরে চলে গেছে। দূরে চলে গেছে। হোয়াটস হ্যাপেনিং হিয়ার? আমরা এই জিনিসগুলো অনেক সময় লক্ষ্য করি না। অনেক সময় আল্লাহ কি প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সে, পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্সে চলে যান। অনেক সময় লাইক প্রোনাউন শিফট করে ফেলে, যেমন এখানে যেটা হইতেছে ওয়াই। হুম। ওয়াই Attention. তোমাদের রব আমাদের কাছে ছিল না? আল্লাহ আমাদেরকে মানে হ্যাঁ, সরাসরি কথা বলতেছেন। এখন আল্লাহ কি আমাদেরকে তাহলে দূরে সরাই দিছেন? হ্যাঁ, দূরে সরাই দিছেন। কেন? আমরা ভাবতেছিলাম তো, এখন তো আমরা আরো আল্লাহর কাছে চলে আসছি মাফ টাফ চাওয়ার পরে। দেখেন এটা লাইফের একটা এক্সাম্পল, দেখেন তাহলে জিনিসটা হয়তো বুঝতে পারবেন। মনে করেন আপনি একটা খেলার টিমে আছেন, রাইট? এবং কোচ আপনাদেরকে বলতেছে তোমরা এখানে আসছো, কিন্তু যারা, দেখেন আমি কি বলছি, তোমরা এখানে আসছো কিন্তু যারা এ বি সি ডি এই চারটা জিনিস করতে পারবে তারা আমার টিমে থাকবে। And তোমরা থেকে তারাতে চলে গেছে, সেকেন্ড পার্সন থেকে থার্ড পার্সন চলে গেছে। তার মানে কি এখানে আল্লাহ আমাদের জন্য একটা গোল সেট করে দিতেছেন যে তোমরা এখনো ওই পর্যায়ে যাও নাই, বাট দ্যাটস ইয়োর গোল। ওই গোল পর্যন্ত তোমাদেরকে যাইতে হবে। আমার কথা বুঝতেছেন? So that's what happening here. লাইকা জাযাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাহ। এখন দেখেন ওই যে মাগফিরা এবং জান্নাত, যেই জান্নাতের জন্য তারা দৌড়াইতেছিল, রাইট? জি ওই জান্নাত সেটাই আসতেছে। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত, যে জান্নাতের নিচ দিয়ে কি হয়ে যেতেছে? নদী বইতেছে। খালিদিনা ফিহা, যেখানে তারা থাকবে কি ফরএভার, চিরজীবন রাইট? এখানে দেখেন তো তারা কোন জান্নাতের দিকে দৌড়াইতেছিল? মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাহ। সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার সিঙ্গুলার। ওকে, এখানে আসেন মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি। জান্নাত সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল প্লুরাল। তারা দৌড়াইতেছিল একটা জান্নাতের দিকে। যখন আল্লাহ কিন্তু আল্লাহ দিতেছেন, দিবেন অনেকগুলো আল্লাহ অনেকগুলো একটা জান্নাত জান্নাত দিতেছেন না, আল্লাহ তাদেরকে মাল্টিপল গার্ডেন দিতেছেন, মাল্টিপল ভ্যালিজ, মাল্টিপল হোমস, লাইক each people, every one of us will get multiple houses. There is a crazy theory যে যে যখন আপনি জান্নাতে ঢুকতেছেন, একটা বাগান থেকে আরেকটা গার্ডেনে আপনি যাইতেছেন, এটা শেষ হইতেছে না, এন্ডলেস। আর কথা বুঝতেছেন? জি লাইক আপনি একটাতে ঢুকছেন, ঢোকার পর দেখছেন সামনে আরো দুইটা, ওই দুইটা থেকে একটা ঢুকছেন, দেখছেন সামনে আরো দুইটা। লাইক ইটস লাইক যেটা সূরা আর রহমান আল্লাহ জান্নাতান, রাইট? সো দুনিয়াতে আমরা কি করি? আমরা এক নেইবারহুডে কিছুদিন থাকি, তারপর কি করি? অন্য নেইবারহুডে মুভ করি, করি না অনেক সময়? জি বা এখানে থাকতেছে বাফেলোতে ঠান্ডা লাগতে লাগতে আমরা করি যে একটু ডিফারেন্ট ওয়েদারে চলে যাই, একটু ফ্লোরিডা থেকে ঘুরে আসি, রাইট? বাংলাদেশ থেকে আমরা কি বলি যে একটু আমেরিকা থেকে ঘুরে আসি, সামওয়্যার। সো আল্লাহ তাদেরকে দিতেছেন কি? মাল্টিপল জান্নাহ, মাল্টিপল গার্ডেন্স, লাইক মাল্টিপল ভেরিয়েশন অফ গার্ডেন্স। বুঝতে পারতেছেন? So জি একটা জিনিস দিতেছেন না আল্লাহ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। এবং সেখানে তারা পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে থাকবে। ওইখান থেকে আর তাদেরকে কেউ বের করে দেবে না, জি কেউ ওইখান থেকে বের করে দেবে না। নিয়ামা আজরুল আমিলিন। আলম নিয়ামা বিহসা মনে আছে?
জি কতই না জি কতই না অ্যামেজমেন্ট, কতই রাইট? খুব বেশি নির্মাণ সেই আজর উপহার কতই কতই না না উত্তম অ্যামেজিং সেই উপহার সেই আজর, আজরুল আমিলিন। কিন্তু আজর কিসের আজর? আজরুল আমিলিন, রেওয়ার্ড অফ আমিল, কর্মফল যারা কাজ করতেছে, দোজ হু ওয়ার্ক, হুম, রাইট? যারা কাজ করতেছে তাদের আজর কতই না উত্তম, উত্তম কতই না অ্যামেজিং। সুবহান আল্লাহ দেখেন এখানে গুরুত্বটা দিতেছেন আমিল, রাইট? অ্যাকশনের উপর, জি হ্যাঁ, অ্যাকশনের উপর। দোজ হু হুম, পুট দেমসেলফ টু ওয়ার্ক, হুম, তো তাদের অ্যাকশনটা আল্লাহ অ্যাপ্রিসিয়েট করতেছেন এবং আল্লাহ হুম, রেওয়ার্ড দিতেছেন কিসের উপর বেস করে? ওই অ্যাকশনের উপর বেস একদম করে। আমার কথাটা বুঝতেছেন? জি যে পিপল অফ জান্নাহ যখন তারা জান্নাতের রেওয়ার্ড গুলা দেখতেছে, ওই রেওয়ার্ড গুলা বেসড অন দেয়ার অ্যাকশন, আল্লাহ বলতেছেন। কিন্তু আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ তাদের অ্যাকশন দিয়ে জান্নাত পাবে না, না বলে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? জি কেউ তাদের জি অ্যাকশন দিয়ে জান্নাত পাবে না। কিন্তু আল্লাহ কি আল্লাহ করতেছেন? আমাদের বলতেছেন এপ্রিসিয়েট করতেছেন হুম, আমরা যাতে যে অ্যাকশনটা তোমরা, করি যাতে আমরা অ্যাকশনের মধ্যে থাকি, অ্যাকশনটা করি। এবং সূরা বাকারাতে লাইক আল্লাহ খুব সুন্দর ডিসক্রাইব করছেন যে উতু বিহি মুতাশাবিহাত, এবং ওইটার একটা ইন্টারপ্রিটেশন হইলো ওইরকম যে আমরা ওইখানে যে নিয়ামতগুলো পাবো জান্নাতে, সবগুলাই আমাদের দুনিয়াতে যে অ্যাকশনগুলো করছি তাদের কোনো না কোনো একটার সাথে কানেক্টেড থাকবে। মনে করেন জান্নাতে গিয়ে আপনি একটা আম খাইতেছেন, হুম ওই আমের সাথে আপনি ওই আম খাওয়ার সাথে সাথে আপনার মনে পড়বে যে আপনি দুনিয়াতে একটা ফকিরকে 2 টাকা দিছিলেন, ওই যে স্পেন্ডিং, যখন আপনার পকেটে ছিল 5 টাকা সেখান থেকে 2 টাকা দিয়ে দিছিলেন একটা ফকিরকে। সো ইটস কানেক্টেড টু ইয়োর ডিড, যে কাজটা আপনি করছেন। আমার কথা বুঝতেছেন? আপনি জান্নাতে গিয়ে একটা বড় মেনশন দেখতেছেন আপনার জন্য রাখা, ওই মেনশনে ঢোকার সাথে সাথে মনে হবে আপনার যে আপনি একজন লোককে মাফ করে দিয়েছিলেন, বা আপনি একটা আপনার টেম্পারকে কন্ট্রোল করে ফেলছিলেন একটা দিন। বুঝতে পারছেন? তাহলে এই নদী হইল সেই সাপ্রেসিং অ্যাঙ্গারের নদী, এই ফুড হইল একজনকে মাফ করে দেওয়ার ফুড। আমার কথা বুঝতেছেন? জি নিয়ামা আজরুল আমিলিন। এবং এখানে ইসলাম ফাইল আসতেছে, রাইট? আমিলিন, জি যেটা সাজেস্ট করে কি আপনি একদিন কাজ করছেন আর কাজ করে শেষ বন্ধ, না নাকি কন্টিনিউ টাইমলেস, টাইমলেস এই সেম যেহেতু রিলেন্টলেস ওয়ার্ক, উইদাউট হুম, এনি ব্রেক, উইদাউট এনি কমফর্ট, ইনস্ট্যান্ট ওয়ার্কিং, রাইট? জি দুনিয়ার কোনো কাজ কি না কমফোর্টেবল কাজ না। ইভেন যদি সারাদিন আপনার বসে থাকতেও হয়, সেই বসে থাকাও কমফোর্টেবল থাকে না আর, হুম, তাই না? জি সেটা অবশ্য এভরি ওয়ার্ক ইজ হার্ড। সো আপনি যদি ভালো ফসল চান, নিশ্চয়ই আপনার বসে বসে এই ফসলটা আসবে না। আপনাকে আল্লাহ এত বড় একটা নিয়ামত দিতেছেন, রাইট? এত বড় লাইক জান্নাত দিতেছেন। রিয়েল এস্টেট কত বড় চিন্তা করছেন? এই রিয়েল এস্টেট যদি আপনাকে ইনকাম করে আনতে হইতো, সারা জীবন ইনকাম করে পারতেন না। না সো আল্লাহ আপনাকে আমাকে একটা চান্স দিতেছেন যে মিনিমাল ওয়ার্ক বাট ম্যাক্সিমাম বেনিফিট, বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক, ইউ হ্যাভ টু ওয়ার্ক। সো আল্লাহ দেখেন, আপনি ইভেন সিন করে ফেলছেন, কিন্তু ওই সিনে আপনি পারসিস্ট করতেছেন না, আপনি আল্লাহর কাছে মাফ চাইতেছেন, রাইট? এবং এতে করে আল্লাহ কি দিয়ে দিতেছেন আপনাকে? বিগ রিয়েল স্টেট। বাট
আপনাকে কি করতে হবে? অ্যাকশনটাকে স্টপ করা যাবে না। ওকে, একটা কোয়েশ্চেন, লাস্ট ফাইনাল যে একটা কোয়েশ্চেন অ্যারাইজ করে এই এই কনসেপ্ট থেকে, সেই জিনিসটা একটু ক্লিয়ার করে নেওয়া দরকার যে আল্লাহ এখানে ডিসক্রাইব করতেছেন কি, যে যারা গুনাহ করছে, রাইট? কিন্তু তারপর কি করে ফেলছে? মাফ চেয়ে ফেলছে, এবং ওই গুনাহ বারবার করে নাই। আল্লাহ এখানে তাদেরকে গ্যারান্টি দিতেছেন ফরগিভনেসের, রাইট? দিতেছেন না? জি। ওকে, কিন্তু ওই সব মুসলমানদের কি অবস্থা যারা কি করতেছে, ভালো কাজও করতেছে, নামাজ রোজা সবই করতেছে, কিন্তু খারাপ কাজও করে বসতেছে, এবং ওই অবস্থাতেই তারা মারা যেতেছে, তারা কি আল্লাহর ফরগিভনেস পাবে না? আল্লাহ knows। হবে। দেখেন, এইখানে যে জিনিসটা ডিসক্রাইব করতেছেন আল্লাহ, দিস ইজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটি, রাইট? আল্লাহ ডিসক্রাইব করতেছেন, আল্লাহ এখানে তাদেরকে পে ব্যাক করতেছেন তাদের আমলের জন্য। তার মানে তারা কি, লাইক তারা দে আর ডুইং দেয়ার আমলস, রাইট? তারা আর্ন করতেছে ফরগিভনেস। আমার কথা বুঝতেছেন? জি, তারা আর্ন করতেছে তাদের ফরগিভনেস। কিন্তু অন্য জায়গায় কোরআনের আল্লাহ ডিসক্রাইব করতেছেন ইয়াগফিরু মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করবেন। ওইখানে কোনো আর্নিং এর ব্যাপার নাই, জাযাউহুম মাগফিরাত আল্লাহ বলতেছেন না ওইখানে। অন্যান্য জায়গায় আল্লাহ বলতেছেন আল্লাহ ইয়াগফিরু মাইয়াশাউ বিগাইরি হিসাব, হুম। রাইট? জি। অনেকে আল্লাহ উইদাউট এনি হিসাব মাফ করবেন, ওইখানে ওইটা তাদের জাযা বা তাদের কি বলতেছেন না, কর্মের প্রতিফল না, এটা প্রতিফল আল্লাহর না, ইচ্ছা। আল্লাহর ইচ্ছা। সো হতে পারে কি তারা তাদের কিছু গুনাহ করছে, সেটার কারণে তাদেরকে পেনাল্টি দিছে, তারা ওইখানে, রাইট, জাহান্নামে গেছে, যাওয়ার পর আল্লাহ তাদেরকে আবার মাফ করে দিয়েছেন, রাইট? বা কোনো একটা কিছু হয়েছে ওইখানে, হিউমিলিয়েশন, এম্বারাসমেন্ট, এন্ড দেন, অথবা উইদাউট এনি হিসাব, বিগাইরি হিসাব, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন, রাইট? দোজ আর রেগুলার ক্যাটাগরি। এখানে যেটা বলা হইতেছে সে তারা কি হাইয়েস্ট ক্যাটাগরির পিপল, মুহসিনিন, মুত্তাকিন, রাইট? তাদের কথা বলা হইতেছে। এখন না, দ্য চয়েস ইজ ইয়ার্স। আমরা সে কারণে কাউকে গিয়ে বলা শুরু করবো না যে হ্যাঁ কি আসতেছো তোমরা জাহান্নামে, এই সেই। নো, দ্যাটস দেয়ার বিজনেস, রাইট? তাকওয়া দেখেন, একজন আলেম, আর নাম মনে আসতেছে না, হি সেড এ ভেরি নাইস থিং যে खुद के लिए तकवा और दूसरों के लिए फतवा। মানে কি এটার, যে যখন আমরা নিজেদের ব্যাপারে চিন্তা করব তখন আমরা হাইয়েস্ট পসিবল ওয়েটা চিন্তা করব, কিন্তু যখন আমরা আরেকজনকে কিছু বলতে যাব, উপদেশ দিতে যাব, তখন হাইয়েস্টটার জন্য না, তাদেরকে বেয়ার মিনিমামটা অ্যাটলিস্ট বলবো। আমার কথা বুঝতেছেন? আর তাদের কাছ থেকে এক্সপেক্ট করবো আমরা বেয়ার মিনিমাম, এটা হলো ভালো জিনিস, উপদেশ দিতে পারি ভালো জিনিসের, কিন্তু তাদের কাছ থেকে আমরা এটা এক্সপেকটেশন রাখবো না বেস্ট, সব থেকে হাইয়েস্টের। তাহলে সমস্যা, তাহলে আমরা সবাইকেই জাহান্নামে পাঠিয়ে দিতেছি। সো আমরা যখন আল্লাহর কাছ থেকে ফরগিভনেস আশা করতেছি, আমরা চিন্তা করব কি আমরা এটা আর্ন করব, উই শুড আর্ন ইট। আমরা এটার আশা নিয়ে বসে থাকবো না যে আচ্ছা কিছু তো হয়ে যেতেছে, যাই ওইখানে, আখিরাতে গিয়ে আল্লাহ হয়তো কি করবেন, হয়তো মাইয়াশা, রাইট, আমাদেরকে মাফ করে দেবেন, অথবা হয়তো আমরা জাহান্নাম থেকে একটু ঘুরে ঘুরে এসে আবার তো জান্নাতে যাইতেছি। আমরা ওইরকম ধারণা রাখবো না, কারণ ওইটা টলারেট করার মতো জাহান্নামের যে কোল্ড ব্রিজটা, লাইক কোল্ড ড্রাফট যেটাকে বলি, নাফহা, কোরআনে যেটা আসছে, ওইটা যদি কারো গায়ে লাগে, তার সারা লাইফ যদি সে লাক্সারির মধ্যে থাকে, সেটাও সে ভুলে যাবে। দ্যাটস টেরেবল ইট ইজ। সো আমরা কখনো ওইটা ওইটা আমাদের মাথায় নিয়ে আসবো না যে আমরা ওইভাবে আমরা আল্লাহর মাফ চাবো, মাফ পাবো। আমাদের প্ল্যান থাকা উচিত কি, যে আমরা এখানে থাকতে আমাদের গুনার জন্য মাফ চেয়ে যাই, যাতে করে ওইখানে গিয়ে আমাদের সাফারিং এ না পড়ি। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো বোঝার এবং আল্লাহর মাগফিরা পাওয়ার, অ্যাকচুয়ালি তওবা করার, সিনসিয়ার তওবা করার তৌফিক দান করুক। আকুলু কাউলি হাযা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।
ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।